রে বরবাদ একটাকে তাহলে তো হইতো না একটু হইলে আমার আব্বা আমাদেরকে নিয়ে ওই কাঠ খেলতে ঘরে মানে শিখেছিল যে সবাই মিলে কাঠ খেলবো তোমরা আমার হাজবেন্ডের জন্য বাইরে যেতে থাকে হ্যাঁ বলতে হবে না যে আমরা যে কাঠ খেলতেছি মানে তো বলবে আল্লাহ ওনারা কাঠ খেলতেছে কাঠটা তো ওই টাইপের খেলা না এটা কি খেলি স্পেকট্রাম শুনে একটা কথা বলি হু কেয়ারস তা তো অবশ্যই হু কেয়ারস তোমার नजर तूने पहली नजर হাসে অনেকদিন পরে ভাই বোনরা একসাথে এই জন্য আর কি বেশি উতলা হয়ে গেছে সবাই এক মাস পরে মনে আমরা ঘুরতে পারলাম না জেসি ছিল তখন অনেকদিন পরে লিজা আমাদের মাঝে নতুন ভিডিওগ্রাফার আবির্ভূত হয়েছেন উনি হাত একটু নড়াচড়া করে কিন্তু কথা বলতে বললে উনি শুদ্ধ ভাষায় বলবে আপনারা কি হেঁকে এসেছেন কার খেলা এটা 10 দিল কি আমার খেলা 10 লক্ষ গোলাম দেয় নাই ওরে গোলামের তোর বাপের ঘর করতাম না গোলামের আমরা অন্য ঘর লইছি ওই ঘর করে তুমি ওরে গোলামের তোর বাপের খান খাইতাম না কইছি কি রং কি অদ্ভুত সে তো অদ্ভুত পেয়ার দিয়ে আমি না খেয়ে আমার মালমু একটা তো দিতে পারতো আমাদের মাঝে একজন উচ্চমানের কালচারাল সিস্টার আছে ওনাকে আমরা আজকে পেয়েছি গোলামের পুত্র এটাকে নুসরাত ফতে আলী যেতেছে কিন্তু আমি তো ভাবছি যেতেছে আমরা তো ছোটবেলায় আমরা না কত গান গাইছি আমাদের গানের ভিডিও ফেসবুকে আছে তো দেখেন কেমন ঝগড়া লাগে এইসব কথা বলা হয়েছে এখন কিন্তু কে পাবে কে পাবে যেই গান গাইতেছে পাগল হয়ে গেছে পুরা গানের লোক নুসরাত ফতে আলী আর শোনা